পায়ে বাতাইয়ে ঝগড়া করতে হয়েছো, বিয়েই গেছে বিয়েনি বাড়ি বেড়াইতে। এখন বিয়েনির অল্প বয়স, অল্প কিছুদিন আগে স্বামী মরিয়ে গেছে, দুটিয়া বাচ্চা হওয়ার ঘরে। তা সে বিয়েনির বয়স কত বোঝো না, বিয়ে গেছে বেড়াইতে। তোরে করছি না, তোর মতনই তোরে কব কিসিন নাকি, তোর মতনই সে ওই রকম। তুই তো ভালো বাবাজি মানুষ বয়, কয় কি শালা ভালাই উঠছে। কি করে ফেললাম আবার, সি 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 সি। না না না, আমি গাল দিছি নাকি? কি কব, কি কইছে, কি কইছি ক শালা কইলেন না? আমি কি কইছি নবীন আমার বউর ভাই শালা, তাই কইছি? হ্যাঁ শালা হতে পারে, বেরোই গেছে মুখ দিয়া, চামড়ার মুখ, তালা চাবি লাগানো নাই, হাতিশালা, গরুশালা, ঘোড়াশালা, পাঠশালা, ধর্মশালা। তুই যে কোন শালা তা তোর না জানেন, আমি তো জানি বয়শালা। বয় কয় কোন কোন শালা, কোন ক দাও টাকা দাও। আমি মানুষ কইলাম না, বুড়ো হয়ে গেলি কি হয় বললাম, উত্তরবঙ্গে এখন আমার বয়স ওর বয়স নাই, এই 73 বছর চলছে, এখনো কিছু কমে নাই। বান্দর বুড়ো হয়ে গেলি কি হয়, গাছে ওঠা থামে নাকি? এই কত এখন আমি সহি কম দেখি, আমি তোর দিক ফিরে রয়েছি, পিছনে মেয়ে ছেলে কি করে আমার কাছে জিজ্ঞেস করে, আমি কয়ে দিচ্ছি। আচ্ছা আমার এই মনে করাই দিস, এখন ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী পার হয়ে গেছে। বিয়াই কয় ও বিয়ে, আমি কিন্তু বাড়ি যাব। কয় যাও। একেবারে সিঁড়িয়া মুড়ি নাড়ু খই যা কিছু বানাইছিল বেশ টুপলা বান্ধিয়ে ব্যাগ ভরিয়ে দিয়েছে, রান্না বান্না করে খাওয়াই টোয়াইয়া বিয়েই তো ব্যাগ নিয়ে চলছে। কয় বিয়ে আসি কিন্তু, যেই বাড়িতে আটা দিয়েছে পিছনের থেকে জামাটা নিয়ে ধরছে, কয় বিয়েই দাঁড়াও। কয় কি? কয় একটু বাথরুম সারিয়ে আসো, মানে একটু মুতি আসো ঘরের পাশে যাইয়া। যেই আটা দেশা সেই সময় যদি হরিবল হরিবল মা দুর্গা কয়ে যদি কেউ রওনা হয়, আর পিছন থেকে যদি জামাটা নিয়ে ধরে যে যাও একটু পেশাব করে আসো, মুতি আসো গিয়া, তা রাগ হয় না? বিয়েই ব্যাগ থুইয়া একেবারে খেপিয়ে গেছে। এই ব্যাগ তো মেয়ে ছেলে, আমি ঠাকুরের নাম করে মা দুর্গা দুর্গা কইয়ে কেবল বাড়ছি, আর পিছনের থেকে জামাটা নিয়ে ধরছো, তুমি তো বাড়ি ব্যাগ দুঃখ মেয়ে ছেলে, এসব ব্যবহার কিছু নেই তোমার। কয় রাগারাগি করিয়ে না, শোনো এখন তোমার সাথে আমার খাতের আছে, তুমি যাও আমি আসি, আমি আসি তুমি যাও। যেদিন তোমার সাথে আমার ঝগড়া লাগবে সেদিন তুমি কবা যে অবি তোর বাড়ির ধারে মূর্তিও যাবো না, সেই কামটা আগে করাই রাহি, পরে যেন কইতে না পারো। ওই জন্য সে কামটা আগে করাই রাহি। তোর কথাটা তো সেই রকম হয়ে গেছে। সময় কিন্তু বাবা শর্ট, এই শর্টের মধ্যে কিন্তু একটু গভীর আলোচনা। আমি আগামীকালও বলেছিলাম বাউল গানটা হচ্ছে বাবা বর্তমান, আমি অনুমানের কথা বলবো না, একটু বর্তমান নিয়ে আলোচনা। আজকের গান হবে বাবা মানুষ তত্ত্ব। মানুষ কাহাকে বলে? আমাদের বাবা দেশ ভর্তি কোটি কোটি মানুষ আছে, এই মানুষের মধ্যে বাবা তিন রকম মানুষ আছে। একটা হচ্ছে উত্তম মানুষ, লক্ষ্য রাখবেন, একটা হচ্ছে উত্তম মানুষ, একটা হচ্ছে মধ্যম মানুষ, আর একটা হচ্ছে অধম মানুষ। এই তিনখানায় জিজ্ঞাসা, উত্তম মানুষ কাহাকে বলে, আর মধ্যম মানুষ কাহাকে বলে, আর অধম মানুষ কাহাকে বলে। তাই রাধাকৃষ্ণ কোন মানুষ, গৌরাঙ্গ মহাপ্রভু কোন মানুষ, স্বামী বিবেকানন্দ কোন মানুষ, বালক ব্রহ্মচারী কোন মানুষ, অনুকূল ঠাকুর কোন মানুষ? আমার এই পর্যন্ত জিজ্ঞাসা। এখন যে বর্তমানে মানুষ দেখতে পাই, হরিবল হরিবল, এই পৃথিবীতে বাবা আমি আজ পর্যন্ত আসল জিনিস খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, এখন বর্তমানে, আগেকার দিনে বাবা যদি জল খেতাম, জল কত পরিষ্কার থাকতো, আর এখনের মধ্যে জলের মধ্যে, প্রত্যেকটা জলের মধ্যে বাবা কি একটা ঔষধ মিশাই, হরি বল, সব কিছুর মধ্যে বাবা ভেজাল দেখতে পাই। তাই আমি আজ পর্যন্ত বাবা আসল জিনিস খুঁজে পেলাম না। তাই তার গানের ভাষায় কি বলছে, ওরে আসল
হাইরে ভাই নকল জিনিস সবখানে, লক্ষ্য রাখবেন, তেলে ভেজাল, জলে ভেজাল। হ্যাঁ হ্যাঁ, আর ভেজাল কোন জায়গায় গো? আর বেশি ভেজাল এই মানুষের মনে। আগের দিনে যদি ঘানি ভাঙানো তেল থাকতো, ওরে বাপরে, চোখে দেওয়া যেত না, গায়ে মাখা যেত না। আর এখনকার তেলের মধ্যে বাবা পেঁয়াজের রস দেয়, রসুনের রস দেয়, শুকনো লঙ্কার গুঁড়ো দেয়, চোখ ফেটে দিয়ে দেয়, তাও আর ঝাল লাগে না। সব জায়গায় বাবা ভেজাল। তেলে ভেজাল, জলে ভেজাল, হ্যাঁ হ্যাঁ, বেশি ভেজাল এই মানুষের মনে। ওরে আসল জিনিস নেই দুনিয়ায়, ওরে আসল জিনিস, ওরে আসল জিনিস নেই দুনিয়ায়, দেখি নকল জিনিস সবখানে। তেলে ভেজাল, জলে ভেজাল, বেশি ভেজাল মানুষের মনে। রাগ করবেন না গো, সত্যি কথা বলছি। তেলে ভেজাল, জলে ভেজাল, বেশি ভেজাল মানুষের মনে। তাই তো মানুষ আমি চিনতে পারলাম না গোসাই, আমার মানুষ কারে কয়। যত ব্যবসাদারের দল, বেটারা জানে কত ছল, আর ব্যবসা করে চুল পাকালাম সততার সম্বল। দোকানে যাবেন, আসেন দাদা, 1 নম্বর পিওর সুতি, বাড়িতে এসে দেখেন বাবা অর্ধেকটা টেরিকোট ভরা। যত ব্যবসাদারের দল, বেটারা জানে কত ছল, বলে ব্যবসা করে চুল পাকালাম সততার সম্বল। বলি আসল ছাড়া নকল জিনিস, বলে আসল ছাড়া নকল জিনিস পাবে না মোর দোকানে। তেলে ভেজাল, জলে ভেজাল, বেশি ভেজাল মানুষের মনে। তেলে ভেজাল, জলে ভেজাল, বেশি ভেজাল মানুষের মনে। আজকে মেলাটা বাবা সারাদিন ঘুরে দেখলাম। হ্যাঁ, কেউ রাগ করবেন না দোকানদার বাবারা, যেটা সত্যি সেটাই বলছি। ওরে ময়রা যে জোনা, সে তো ভাই ভেজাল জানে না, আর বিনা দুধের মন্ডা করে বলে দিয়েছি ছানা। ওরে ময়রা যে
বাবা একটা সুন্দর একটা বড় একটা গাভী আছে, যখন গোস বাবা গরু দুয়াতে আসে তখন এসেই সঙ্গে সঙ্গে বাবা আমাদের ঘরের পিছনে একটা টিউবওয়েল আছে, আগে আধা বালতি আগে জল ভরে, জল ভরার পরে গরু দুয়াইয়ে তারপরে ওই বালতির মধ্যে দুধটা ঢেলে দেয়। আমি বলছি কি আশ্রমেও দুর্নীতি শুরু করেছো? সারা দেশ ধরে দুর্নীতি তো ভরে গেছে, আশ্রমে শুরু করেছো কি? না গোসাই, এতে পাপ হয় না। কি কেমন পাপ হয় না? তুমি তো জলের মধ্যে দুধ দিলা। বলছে কি দুধের মধ্যে তো জল দেইনি, জলের মধ্যে দুধ দিছি, তাতে পাপ হয় না। হরি বল হরি বল, দেখেছেন? তাই কি বলছে? গান ছিল বাবা আমাদের শিলিগুড়িতে আসার সময় ইসলামপুর থেকে ওই যে সোনার বাংলা বাস আছে না, ওই বাসটা ধরে বাবা আমরা এই বাউল মোড়ে নামবো আর কি। তো যখন বাবা ওই পকেট রাস্তায় যখন ঢুকে গেল, মেন রাস্তা ছেড়ে দুইজন একটা মহিলা উঠলো, উঠার পরে ওই সকালবেলা 9টা 10টার দিকে বাবা কত শীত, আর গাড়ির মধ্যে তো বাবা গরম লাগে না, গাড়ির মধ্যে গাড়ি চললেই শীত লাগে। কিন্তু বাবা গাড়ির মধ্যে দেখলাম, অপরাধ ক্ষমা করবেন বাবা, ওই মেয়ে দুটার এই পর্যন্ত নাই, ঠান্ডার মধ্যে কাঁপছে ঠিকই আছে, কিন্তু স্টাইলের একবার শেষ নাই। ঠান্ডা লাগছে কিন্তু কাঁপছে, কিন্তু ওই ঠান্ডা লাগলে কি হবে বাবা, স্টাইলটা তো দেখাতে হবে। লক্ষ্য রাখবেন, এইগুলো কিন্তু বাবা ওনাদের দোষ না, বাড়ির গার্জিয়ানের দোষ। এমন পোশাক কিনে দেবেন না ছেলে মেয়েকে যে মেয়েটার সামনে বাবাকে কথা বলতে লজ্জা লাগে। তো আসল কোন জায়গায় আছে বাবা? সব জায়গায় ভেজাল ঢুকে গেছে। তাই কি বলছে? এদিকের কথা বলছি না বাবা, আমাদের কলকাতার দিকের কথা বলছি, নদিয়া কলকাতার দিকে। ঘরে একটা স্বামী আছে, তার মধ্যে বাবা, হ্যালো বন্ধু কেমন আছো, ঘরে থাকতে পতি রূপবতী, ঘরে থাকতে পতি রূপবতী, এখন হচ্ছে ভেজাল সন্তানে গৌর হরি বল হরি বল। এখানে জিজ্ঞাসা থাক, আর এসে ভাব তত্ত্ব মুরারি মশাই প্রাণ ভরে তার তত্ত্ব কথা শুনাক। হরি বল হরি বল হরি বল। আজকের যে পালার আয়োজন করেছে নবীন সন্ন্যাসী, এই পালা যদি আমার গাইতে হয় তাইলে আমি না খাইয়ে মরে যাব। যদি কোন কেন
কোনো চাকরি বাকরি নাই, কোনো জমিদারি তো নাই, গান গাইয়েই খাই। আর এখন যদি মানুষের নির্বাচন করতে যাই তাহলে আমার বায়না কমিয়ে যাবে। কার গাড়ে যেয়ে যে কোনটা পড়বে তার তো কোনো ঠিক নাই। গুলি লাগলে কোনটা লাগবে তো কারুর না কারুর এটারে। এই যে তাতে আমার বিরাট ক্ষতি হবে, বায়না কমিয়ে যাবে। এই জন্য এই কাজটা না করাই ভালো নাকি? উপর দিয়ে মারিয়ে যাই কি? এক জায়গা মারামারি হচ্ছে, অনেক লোক ভিড়িয়ে গেছে, মারামারি হচ্ছে। আর একজন হাটের থেকে বাড়ি যাচ্ছে, দেখে যে মারামারি হয়, ও যাই আর একজন কয় ভাটি আমার ব্যাগটা ধর দিতেই, ব্যাগ ওরে ধরাই দিয়ে দৌড়ই গেছে। যে জায়গা মারামারি হচ্ছে ওই জায়গা সব লোকজন যাই, ও যাইয়েই পিছন থেকে দুইজনে দিয়ে দুই ঘুষি দুইখান মারিয়ে দিয়েই চলে আইছে। আসে কথা আমার ব্যাগ দিয়ে এখন বাড়ি যাই। ভাই এই ও জায়গা মারামারি হচ্ছে, তুই যাই ওই একটা লোকের খালি খালি দুই ঘুষি দিলি কেন? ফাঁকা জায়গা যাইয়া কয় আমি একটু সাইড মারি আসলাম। আজকে তোর এই পালার আমার একটু সাইড মারিয়ে যেতেই হবে, তাছাড়া কোনো উপায় নাই। বসে বসে চিন্তা এইটাই করলাম যে আজকে যদি মানুষের নির্বাচন করি লাভের মধ্যে একটাই, আমার বায়না কমিয়ে যাবে। অনেকের কাছে ভালো লাগবে না, কারণ গুলি মারলি তো ওটা যে কার গাড়ে যে পড়বে তার ঠিক নাই, দেখা গেল যে নিজের গাড়েই পড়ছে আইসা। এই জন্য আকারে আসত মানুষ, প্রকারে মস্ত বেহুশ। তাদের ঠিক কয় না মানুষ মানুষের আচারে। মানুষের মতন আকৃতি নিয়ে জন্ম নিলেই তাকে মানুষ বলে না। টাকা পয়সা গাড়ি বাড়ি সুন্দর একটা বউ থাকলে তাকে ধনী বলা ঠিক না। বিলাত থেকে পড়ে আসলে ওই যে পণ্ডিত হয় না, সাদা কাপড় পরলে ওই যে বদলোক হয় না। যদি আত্মচেতনা না জাগে, যদি আত্ম অনুসন্ধানী না হয়, যদি আত্মভজনকারী না হয়, যদি আত্মসাধনকারী না হয়, যদি আত্মনিবেদনকারী না হয়, যদি আত্মানন্দকারী না হয়, ধিক্কার তার ওই মানব জীবন ওটা পশুর দামে বিক্রি হয়। আছে কোনো প্রতিবাদ থাকলে এক্ষুনি করবা। কালকে সাত দোকানে যেন লেকচার দেওয়া হয় না, ওইগুলো পছন্দ করিনি। মরিয়ে যাবো বানে রামের, কিন্তু হনুমানের দাঁত খিচেড়ি সহ্য করবো না। কি কথা ঠিক তো? মরিয়ে যাবো রামের বানে, কিন্তু হনুমানের দাঁত খিচেড়ি সহ্য করবো না। খাবি লাখ টাকা হিসাব বাপ বেটা। দে একটু বন্ধনা করি ঠাকুর, বাপ নিও না। ওমা দেহিস দে বন্ধনটা করি। বন্দে গুরুনিশ ভক্তানিশ মিশয় অবতার কানো তৎপ্রকাশাংশ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গম। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরুদয়ে পুষ্পবন্তৌ চিত্রচন্দ্রতমোহনুদৌ আনারোপিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পিয়ত উন্নতোজ্জ্বল রসাঙ্গ সভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর তুতি কদম্ব সংক্ষেপিত সদা হৃদয় স্কন্দরে সুরত শচীনন্দনম। জয় জয় সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। আজকের যে পালা, আজকের পালার ভাব তালা আলাদা। দেশ নিয়ে মেজাজ খারাপ হয়েছে, কথার ভাবে বুঝিস না, এগুলো বন্ধ কর। হ্যাঁ, ভক্তদের একজনেরও মুখ দেখা যায় না। স্টেজে এক গাদি লাইট লাগাই রাখছিস, তাতেই বুঝিস এখনো রুচি বোধ হয় নাই। এ যে হাড় মাংসের জোড়া দেওয়া
পারিস? মানুষ কঞ্জনা রে, মানুষ কঞ্জনা। জয় জয় রাধা গোবিন্দ প্রতি প্রেমানন্দে হরি হরি বল। হায় কি মজার ঘরখানা, হায় কি মজার ঘরখানা। শোনো নাই, পড়াই নাই স্কুল কলেজে, এত টাকা মায়না পাচ্ছ? বল। মানুষ কঞ্জনা রে, মানুষ কঞ্জনা। জয় জয় সাধু গুরু বৈষ্ণব। নিথর হয়ে থাকিবে এই ঘর, সে না থাকলে এই ঘরের ভিতর একদিনও তার খবর করলি না। দেবতার দুর্লভ জনম এই মানব জনম, দেবতারাও আরাধনা করছে। এই যত দেব দেবতা দেব দেবী দেখছিস না, এরাও আরাধনা করে। এরা কিসের আরাধনা করে? কেড়ে নাও তোমার দেবত্বকে, আমাকে মানুষ করে পাঠাও। তাহলে কত বড় মূল্যবান এই মানুষের দেহ, এই মানুষ। নিথর হয়ে থাকবে এই ঘর, সে না থাকলে ঘরের ভিতর একদিনও তার খবর করলি না। ওই দেখ চলে ফেরে যখন তখন, চলে ফেরে যখন তখন, কথা কয় দেখা দেয় না। মানুষ কঞ্জনা রে, মানুষ কঞ্জনা। এ যে হাড়ে মানুষের জোড়া দেওয়া, হায় কি মজার ঘরখানা। মানুষ কঞ্জনা রে, মানুষ কঞ্জনা।
কে কি গাইয়ে গেছে, কে কি কইয়ে গেছে, ওই সব কি বাজাইছিস এখন একটু থাম, শুনতে দে শুধু কথাগুলো। বাঁচা মরার কারণ ছাড়ি, এটার নাম মর্তধাম। এখানে আসলে মরতেই হবে। যারা ভগবান হয়ে এসেছে তারাও মানুষ আকৃতি হয়ে এসেছে, মরেছে এখানে আসলে। মরেছে কৃষ্ণ, মরেছে গৌরাঙ্গ, মরেছে হরিচাঁদ, মরেছে অনুকূল, মরেছে বালক ব্রহ্মচারী, মরেছে রামকৃষ্ণ দেব, মরে গেছে। এটার নাম মর্তধাম। এখানে আসলে মরতে হবে না। এটা নতুন কিছু না, পুরনো বার্তা। হ্যাঁ, মরবেই এখানে, যেখানেই মরুক সে বাড়ি মরুক, হাটে মরুক আর ঘাটে মরুক, সেই বৃন্দাবনে মরুক আর প্রয়াগরাজে মরুক, কিচ্ছু আসে যায় না তাতে, মরতে তার হবেই। হ্যাঁ, কর্মের ফাঁকে দেহ থাকে, এই জীবনের সুখ দুঃখ অনুভব করে। প্রতিটা মানুষের কর্মের উপরে তার জীবনের সুখ আর দুঃখ। বিচার করিয়া মনে ভক্তি রসের আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ। শিক্ষিত সমাজ, আপনি বিচার করুন, কি বলে আপনার বিচারে? আপনার বিচার আমার সিদ্ধান্ত। যদি দুটো এক হয় তাহলে মাল খাঁটি, আর যদি ভেজাল বেঁধে যায় তাহলে নকল আছে ওর ভিতরে। মরা বাঁচার কারণ ছাড়ি, আগে দেহের ষড়ঋতুকে বাধ্য করি, মানুষ রতন যতন কর্ম না। বছর বছর কীর্তন দিলে মহোৎসব দেওয়া যায় না, মানুষের সেবা হয় না। 50 ট্রাক কাপড় দান করলেও তো মানুষের সেবা হয় না। হ্যাঁ, 10,000 টাকাতে একটা কুকুর কিনে নিয়ে আসলে ওটা সেবা দিলে ওটা পশুর সেবা হয় না। হ্যাঁ, বাঁচা মরার কারণ ছাড়ি, আগে জানতে হবে, আগে চেনো। আমি যদি কাউকে না জানি, আমি যদি কাউকে না চিনি, তাহলে তাতে আনন্দ হয় না, সুখ হয় না। হ্যাঁ, বাঁচা মরার কারণ ছাড়ি, এই দেহের ষড়ঋতু সাধন করি, মানুষ রতন যতন কর্ম না। আগে যান, মানুষ কোন ধামেতে বিরাজ করে, মানুষ কোন ধামে বিরাজ করে, গুরু কৃপায় যায় জানা। বাজার দিয়ে ঘুরে আসলাম, সব নকল, সব নকল। আগে তুই খাটিও, দেখবি মাল সব খাটি। আগে নিজে ভালো হ, নিজে ভেজাল মুক্ত হ, দেখবি জগতে কোনো জায়গায় কোনো ভেজাল নাই। আর যদি নিজের ভিতরে ভেজাল থাকে, ওইটা যেদিকে তাকায় সেদিকে ভেজাল দেয়। নিজে যদি সৎ থাকে, দেখবি সৎ মানুষের অভাব নাই। আর নিজে যদি সৎ না থাকে, সৎ মানুষ খুঁজে পাওয়ার ভার। আগে নিজে ভালোবাসা দে, ভালোবাসা পেতে চাস না। ভালোবাসা পাওয়ার জন্য যদি ঘুরে বেড়াস, জনমরের লাথি ছাড়া কিছু করতে উঠবে না কপালে। হ্যাঁ, পায়ে বাতাইয়ে ঝগড়া করতে হয়েছ, বিয়ে গেছে বিয়েনি বাড়ি বেড়াইতে। এখন বিয়েনির অল্প বয়স, অল্প কিছুদিন আগে স্বামী মরিয়ে গেছে, দুটিয়া বাচ্চা হওয়ার ঘরে। তা সে বিয়েনির বয়স কত বোঝো না, বিয়ে গেছে বেড়াইতে। তোরে করছি না, তোর মতনই, তোরে কব কিসিন নাকি, তোর মতনই সে ওই রকম। তুই তো ভালো বাবাজি মানুষ বয়, কয় কি শালা ফালাই উঠছে, কি করে ফেললাম আবার। সি 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 সি,
না না না, আমি গাল দিছি নাকি? না আমি কব না, ওরাই ওনারাই কব। কি কব? কি কইছে? কি কইছি ক? শালা কইলেন না? এই আমি কি কইছি নবীন আমার বউর ভাই শালা তাই কইছি? হ্যাঁ শালা হতে পারে, বেরোই গেছে মুখ দিয়া, চামড়ার মুখ, তালা চাবি লাগানো নাই, হাতিশালা, গরুশালা, ঘোড়াশালা, পাঠশালা, ধর্মশালা। তুই যে কোন শালা তা তো অন্য জানেন, আমি তো জানি বয়শালা। বয় কয় কোন কোন শালা কোন ক? ক দাও টাকা দাও। আমি মানুষ কইলাম না, বুড়ো হয়ে গেলি কি হয়? বললাম উত্তরবঙ্গে এখন আমার বয়স ওর বয়স নাই, এই 73 বছর চলছে, এখনো কিছু কমে নাই। বান্দর বুড়ো হয়ে গেলি কি হয়? গাছে ওঠা থামে নাকি? এই কত এখন আমি সহি কম দেখি, আমি তোর দিক ফিরে রয়েছি, পিছনে মেয়ে ছেলে কি করে আমার কাছে জিজ্ঞেস করে, আমি কয়ে দিচ্ছি। যাক মনে করাই দিস। এখন ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী পার হয়ে গেছে। বিয়াই কয় ও বিয়াই আমি কিন্তু বাড়ি যাব। কয় যাও। একেবারে সিঁড়িয়া মুড়ি নাড়ু খই যা কিছু বানাইছিল বেশ টুপলা বান্ধিয়ে ব্যাগ ভরিয়ে দিয়েছে, রান্না বান্না করে খাওয়াই টোয়াইয়া বিয়েই তো ব্যাগ নিয়ে চলছে। কয় বিয়ে আসি কিন্তু, যেই বাড়িতে আটা দিয়েছে পিছনের থেকে জামাটা নিয়ে ধরছে। কয় বিয়েই দাঁড়াও। কয় কি? কয় একটু বাথরুম সারিয়ে আসো, মানে একটু মুতি আসো ঘরের পাশে যাইয়া। যেই আটা দেশা সেই সময় যদি হরিবল হরিবল মা দুর্গা কয়ে যদি কেউ রওনা হয় আর পিছন থেকে যদি জামাটা নিয়ে ধরে যে যাও একটু পেশাব করে আসো, মুতি আসো গিয়া, তা রাগ হয় না? বিয়েই ব্যাগ থুইয়া একেবারে খেপিয়ে গেছে। এই ব্যাগ তো মেয়ে ছেলে, আমি ঠাকুরের নাম করে মা দুর্গা দুর্গা কইয়ে কেবল বাড়ছি আর পিছনের থেকে জামাটা নিয়ে ধরছো, তুমি তো বাড়ি ব্যাগ দুঃখ মেয়ে ছেলে, এসব ব্যবহার কিছু নেই তোমার। কয় রাগারাগি করিয়ে না, শোনো এখন তোমার সাথে আমার খাতের আছে, তুমি যাও আমি আসি, আমি আসি তুমি যাও। যেদিন তোমার সাথে আমার ঝগড়া লাগবে সেদিন তুমি কবা যে অবি তোর বাড়ির ধারে মূর্তিও যাবো না, সেই কামটা আগে করাই রাহি, পরে যেন কইতে না পারো। ওই জন্য সে কামটা আগে করাই রাহি। তোর কথাটা তো সেই রকম হয়ে গেছে। মানুষ কোন জনা রে, মানুষ কোন জনা, এই যে হাড়ে মাংসের জোড়া দেওয়া, এই যে হাড় মাংসের জোড়া দেওয়া, হাড় মাংসের জোড়া দেওয়া, হায় কি মজার ঘরখানা। মানুষ কোন জনা রে, মানুষ কোন জনা। খুঁজলি নাই একদিনও, সারা জীবন টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, ছেলে দাও, মেয়ে দাও, জামাই দাও, চাকরি দাও, কিন্তু জীবনটা সুখী করতে পারিস নাই। হ্যাঁ চল সকালবেলা ঘুরে আসি পাড়ায়, অনেক টাকা ব্যাংকে, ছেলেরা চাকরি করছে, হ্যাঁ সুন্দর বউ, সুন্দর স্বামী, কিন্তু সংসারে সুখ নাই, দেহে আনন্দ নাই, নিরানন্দে দিন কাটছে। কেন? প্রেম শূন্য জীর্ণ দেহের কিবা প্রয়োজন, যার নাই সেই প্রেম ভক্তি অমূল্য ধন। অকালে কালের মুখেই সংসারে তাদের হয় পতন, কোনো কিছুতে কাজ হবে না, ওখানে একটা মানুষের দরকার। সেই মানুষের সঙ্গে যদি হয় প্রেম, সেইটাই হবে স্বচ্ছ প্রেম, তখন সেই মানুষ হয় সংসারী, সেই মানুষ হয় সুখী, সেই মানুষ হয় আনন্দময়। তাই তো কার বলা হয়েছে এটা সোনার সংসার। এই যে সোনার সংসার, এ শুধু আনন্দের বাজার, তুমি নিরানন্দে ডুবে আছো। মরা বাঁচার কারণ ছাড়ি ষড়রিপু সাধন করি, মানুষ রতন যতন কর্ম না, মানুষ কোন ধামেতে বিরাজ করে, মানুষ কোন ধামে, মানুষ মানুষ কোন ধামে
মানুষ কঞ্জনা। আমার এই মা তিনি মানত করছেন, তার ছেলে চাকরির জন্য অ্যাপ্লাই করেছে। যদি তার ছেলের চাকরি হয়ে যায়, আগামী বছর মায়ের সেবার জন্য এই বাউল অনুষ্ঠানে 5,001 টাকা দান করবে। আজকে 101 টাকা দান করে গেলেন। আপনারা মায়েরা, বাবারা, ভক্তবৃন্দ যারা আছেন সবাই একটু প্রাণ ভরে আশীর্বাদ করুন যেন মায়ের মনোবাসনা পূর্ণ হয়। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব ভাই প্রেমানন্দে হরি হরি বল। বলে মানুষ কত প্রকার। বাহ! কৃষ্ণ মানুষ, রামচন্দ্র হয়েছে মানুষ, গৌরাঙ্গ এসেছে মানুষ হয়ে, তারপরে হরিচাঁদ ঠাকুর যারা ভগবান হয়ে পূজা করছে তারা প্রত্যেকেই এই মানুষের মতনই দেখতেই মানুষ হয়েই এসেছে। তাহলে এরা কোন মানুষ? এরা অপ্রাকৃত মানুষ, অবয়ব মানুষের মতন, দেখতে মানুষের মতন, কিন্তু এদের বাকি যা কিছু এগুলো সব অপ্রাকৃত। এই মানুষের সঙ্গে মিশে এই মানুষ হয়ে রূপে এই মানুষকে কৃপা করার জন্য এই জগতে আপনি আচরি ধর্ম জীবকে শিখাবে বলে এরা অপ্রাকৃত মানুষ। এরা প্রাকৃত জগতের মানুষ নয়, আকৃতি মানুষের। প্রমাণ এবার একটা শাস্ত্রীয় প্রমাণ দেই। সেটা কোথায়? গীতা যখন দশম স্কন্ধ গীতার উপদেশ যখন শেষ হলো অর্জুনকে দেওয়া, তখন অর্জুনকে ডেকে বলল, কৃষ্ণ, অর্জুন, তোমাকে যে এই যে যোগের কথা বলা হলো, এই যোগ আমি বহুদিন আগে সূর্যকে বলেছিলাম, বহুদিন আগে ইক্ষ্বাকুকে বলেছিলাম, বহুদিন আগে মনুকে বলেছিলাম, কালক্রমে আবার সেই যোগের কথা তোমাকে শোনালাম, তুমি একটু মন দিয়ে শোনো। অর্জুন ধনুর্বাণ ছেড়ে দিয়ে করে হাসছে। তুমি হাসছো আমার কথা শুনে? বলে, হাসবো না। তুমি জন্মগ্রহণ করলা এই তো সেই দিন কংসের কারাগারে, আর তোমার থেকে কত হাজার হাজার বছর আগে জন্মগ্রহণ করেছে সূর্য, ইক্ষ্বাকু, মনু। এ কথা তুমি তাদের কি করে বললে? এই জন্য তোমার কথা শুনে আমার হাসি পাচ্ছে। যদি তারা তোমাকে বলতো এটা বিশ্বাস করতাম, কিন্তু তুমি তো সেদিন জন্মগ্রহণ করলে কংসের কারাগারে, তুমি এ কথা তাদের কি করে বললে? কৃষ্ণ বলল, অর্জুন, ওই সূর্যের সঙ্গে আমি এসেছিলাম, মনুর সঙ্গে আমি এসেছিলাম, ইক্ষ্বাকুর সঙ্গে আমি এসেছিলাম। শুধু তাই নয়, এই জগতে প্রত্যেকের সঙ্গে আমি আসি, কিন্তু আমাকে কেউ চেনে না। কেন? মায়ামুগ্ধ জীবের হয় না কৃষ্ণ স্মৃতি জ্ঞান, মায়ামুগ্ধ জীবের হয় না কৃষ্ণ স্মৃতি জ্ঞান। কৃষ্ণ সূর্য সমমায়া হয় অন্ধকার, যেটা হয় কৃষ্ণ নামের ধ্বনি, সেখানে থাকে না মায়ার অধিকার। জয় জয় শ্রী রাধা গোবিন্দ প্রতি প্রেমানন্দে হরি হরি বল। কি পেলাম? তাহলে তিনি মানুষ, অপ্রাকৃত মানুষ, তিনি মায়ামুক্ত মানুষ। তাই তার সব মনে আছে। তিনি নিজেই বললেন, আমি ইক্ষ্বাকুর সঙ্গে এসেছিলাম, এই যোগের কথাই বলেছি। এরা আকৃতি মানুষের মতন, কিন্তু এটা অপ্রাকৃত মানুষ। তাই তো তারা ভগবান হয়ে পূজা পাচ্ছে জগতে। থাক এখানে। এর একটা মানুষের ব্যাখ্যা অনেক সময় দরকার, সময় প্রায় শেষ, আধা ঘন্টা বাকি আছে। তারপরে আর একটা মানুষের কথা শোন, যারা স্বনামে ধন্য, নিজের নাম বললে আর বাবার নাম বলার দরকার নাই, যারা স্বনামে ধন্য, যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস। সারা বিশ্বে যেখানে গিয়ে বলবি সবাই চেনে। কেউ জিজ্ঞাসা করে না যে বাড়ি কোন জায়গায়, কোন গ্রামে, কোন অঞ্চলে, কার বাড়ির কাছে। স্বামী বিবেকানন্দ, কাজী নজরুল ইসলাম দেখেছিস, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, এরা সব উত্তম মানুষের জগতে জন্মগ্রহণ করেছে। এদের বাবার নাম বলার দরকার নাই, কোন গ্রামে জন্ম, ওগুলো কেউ জিজ্ঞাসা করে না, নাম দেখলে সবাই বলে চিনি।
জানি এরা উত্তম মানুষের জগতে এসেছে। আয় তিন প্রকার, 3 নম্বরে আয় আর একটা আছে সংস্কার মানুষ। কারা সংস্কার মানুষ? বিষয় ঐশ্বর্যকে পরিত্যাগ করে দিয়ে মায়ামুক্ত হয়ে হে ঈশ্বর তোমার হলাম বলে যদি বলে একবার, এই সংসার সাগর হতে সে হয়ে যাবে পার। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল। এদের বলা হয় সংস্কার মানুষ। এদের এই সংসারের সঙ্গে কোনো আত্মস্বার্থ লুকিয়ে নেই। তোমার সংসার থাকলেও ভালো, না থাকলেও ভালো। যেমন এই যে প্রয়াগের আগে সব সাধুরা এসেছে, দুনিয়ার মানুষ ছুটে যাচ্ছে প্রয়াগের আগে, যাই সাধুদের দেখে আসি। ওদের সংসার আছে নাকি? ওদের বউ ছেলে মেয়ে আছে নাকি? হ্যাঁ, এই যে যোগী ঋষি মুনি যারা ছিল, এদের আছে নাকি? নাই। দেখেছিস, এরা সব সংস্কার মানুষ। এই সংস্কারের ভিতরে আবার ভাগ আছে, পঞ্চম সংস্কার, দশম সংস্কার, এগুলো তোকে জানতে হবে, আলাদা আলাদা ভাগ আছে। এরা তারা, হ্যাঁ এরা তারা। চেনেন বিরাগী বাবাকে? বলো, নাম তো শুনেছি। ও বিরাগী বাবাকে চেনেন না? আরে বৃন্দাবনে যিনি ছিলেন, পরিক্রমার রাস্তায় বড় আশ্রম ছিল, মোটা লোকটা, দাড়ি ছিল, জ্বর ছিল। বলে ও হ্যাঁ হ্যাঁ, এখন চিনি। অখণ্ডানন্দ সরস্বতীকে চেনেন? মহানম্রত ব্রহ্মচারীকে চেনেন? দেখেছিস? এদের কথা বললে মানুষ আগে একটু ইতস্তত হয়। ওহো, মহানম্রত ব্রহ্মচারী যিনি বহু গ্রন্থ রচনা করেছেন। হ্যাঁ হ্যাঁ, চিনি। এরা সব সংস্কার মানুষ। আচ্ছা, আচ্ছা, বেশ। ও আচ্ছা, ঠিক আছে। ওকে বলেছিলাম যে গলায় ঝুলাই দিবি এইরকম কোনো মেশিনের ব্যবস্থা কর, যাতে দড়ি বান্ধি আমার গলায় ঝুলাই দিলে আমি বলতে চলে গেলাম মানুষের বাড়ি পর্যন্ত, যাইনি তাই গরু হরি। তাই এরা কি নিয়ে আসে আনতে কি জানি, যাজ্ঞ সব কথা। আচ্ছা, জোরে বল বানাইবার। এই এক পদ মানুষ, একে বলা হয় সংস্কার মানুষ। এর ভিতরে আবার 3 প্রকার, একটা পঞ্চম সংস্কার, একটা দশম সংস্কার, বাদ দিলাম। আর একটা আছে, সেটা কোথায়? আর একটা মানুষ আছে, তাকে বলা হয় অধম মানুষ। অধম মানুষ কারা? নিজের নাম বললে কেউ চেনে না, পিতৃ নামে পরিচয়। আমাকে চেনেন না? কয় না। আমার বাবাকে চেনেন? কয় কিরা তোমার বাবা? কয় ওই যে কেরাসিন তেলের ডিলার, আমি তার ছোট ছেলে। ও তাই নাকি? আসেন। নিজের নাম বললে কেউ চেনে না সারা জগতে। পিতৃ নামে যারা পরিচয়, এরা অধম মানুষ। নিজের নামটাকে জগতে প্রকাশ করতে পারে নাই। হ্যাঁ, এরা অধম মানুষ। আর একটা আছে নিকৃষ্ট মানুষ। মানুষের ভিতরে একটা নিকৃষ্ট মানুষ, যে নিজের নামটাও জগতে প্রকাশ করতে পারে নাই, বাবার নামটাও জগতে প্রকাশ করতে পারে নাই। যারা শ্বশুরের নামে এই জগতে পরিচিত হয়, তারা নিকৃষ্ট মানুষ। নিজের নামটাও জগতে প্রকাশ করতে পারে নাই, শ্বশুরের নামে যারা পরিচিত হচ্ছে জগতে। আমাকে চেনেন না? আমি ওই যে প্রধানের ছোট জামাই। দেখেছিস, বাবার নাম বললেও কেউ চেনে না, নিজের নাম বললেও কেউ চেনে না। যারা শ্বশুরের নামে পরিচিত হয় এই জগতে, ওরা মানুষের মধ্যে নিকৃষ্ট মানুষ। বল আর কত প্রকার শুনবি? এতগুলো ভাগ আছে মানুষের ভিতরে। হ্যাঁ, সব মানুষ না। আবার এই মানুষের ভিতরে সেই মানুষ লুকিয়ে আছে। যদি মানুষ ধরে, যদি সেই মানুষকে যদি কেউ জাগাতে পারে, তবেই সে মানুষ হয়। জয় নিতাই গৌর হরিবল হরিবল। এই মানুষের ভিতরে সেই মানুষ লুকিয়ে আছে। হ্যাঁ, এই মানুষে আছে মানুষ, চিনে লাও তাই থাকিতে হুশ। এই মানুষের ভিতরে সেই মানুষ লুকিয়ে আছে। এই মায়ের ভিতরে ওই মা লুকিয়ে আছে। যে মাকে মন্দিরে প্রণাম ভক্তি করছি, হ্যাঁ, ওই মা লুকিয়ে আছে এই মায়ের ভিতরে। যে হরিকে প্রণাম করছি, হরি আছেন তোমার ভিতরে। যে কৃষ্ণকে প্রণাম করছি, ভগবান বলে, সেই কৃষ্ণ তোমার ভিতরে।
শিব ঠাকুরে ডাকছি, সেই শিব ঠাকুর তোমার ভিতরে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে এই দেহ ভাণ্ডে। যদি কেউ তাকে জাগাতে পারে, হ্যাঁ, আর যদি তাকে জাগাতে হয় তাহলে মনুষ্যত্ব না জাগলে হয় না। আর সে মনুষ্যত্ব জাগাতে হলে কি করবি? আগে নিজের পূজা নিজে করো দিয়া মন। ওরে নিজের মতো নাই পুরোহিত, নিজের মতো নাই পুরোহিত তত্ত্বজ্ঞানী বিচক্ষণ। আগে নিজের পূজা নিজে করো দিয়া মন। এরা নিজের পূজা না করে শেষ ধরেছে ভক্ত পূজারীর বেশ। এরাই শুধু ডুবালো দেশ, ওদের ডাকো কি কারণ? ওরা খুলিয়া কুলাচার মন্ত্র পড়ছে রাশি রাশি মন্ত্র। তোমারে বানাইয়ে যন্ত্র ভেট নিল রজত কাঞ্চন। আগে নিজের পূজা নিজে করো দিয়া মন। নিজেকে নিজে চেনে না। আমি অনেক কিছু করতে পারি, হ্যাঁ, আমি বহু কিছু করতে পারি, বহু কিছু করেছি আমি। যদি বলি সব বাদ দে, নিজের কথা কর। 99টা বিক্রি হবে না আর মানুষের দামে, একটা মানুষের কাছে। যে ওসব বাদ দে, তুই জীবনে কি করছিস না করছিস, কত ক্লাস পাস, কত টাকা মায়না, ও আমার শোনার দরকার নাই, তোর কথা একটু ক। সব বুদ্ধি শেষ। কি সত্যি কিনা? সব বুদ্ধি শেষ, আর কোনো বুদ্ধিতে কাজ হবে না। কেন? নিজেকে নিজে জানতে হলে, সেই মনুষ্যকে জানাতে হলে কোনো মানুষের কাছে যেতে হবে। তো জয়নি তাই গৌর হরি বল। আমার জন্ম মরিয়ে দোকায় পড়িয়ে থাকবা, বাবা মরিয়ে গেছে, ব্রাহ্মণরে ডাক দিছে, কয় ঠাকুর মশাই আসেন তো দেখি, আমার বাবা মরিয়ে গেছে, এই আমার দিক লক্ষ্য কর ভালো করিয়া। ব্রাহ্মণ এসে বসে গেছে, কয় কবে মরছে, কোন তিথিতে মরছে সব দেখে টেকে। কয় তোর বাবা মনে একটু দোষ পাইছে, শ্রাদ্ধটা ভালো করে করতেই হবে। কয় ঠিক আছে কোন মা? কয় লেখ, খাট একখান, বিছানার চাদর, বালিশ, কোল বালিশ, ছাতি, তোর বাবা যা যা ভালোবাসতো তা সব দিবি। কিন্তু তোর বাবা এই সংসার করিয়ে গেছে, এত কষ্ট করে সব জোগাড় করছে, যা বাবা ভালোবাসতো তুই তাই বাবারে দিবি। বাবারে দিলি বাবা স্বর্গে যাবে চলিয়া। কয় লেখেন ভালো করিয়া। লেখছে। কয় তোর বাবা খাটে শত? কয় হ। কয় লেখেন একখান খাট, বিছানার চাদর, বালিশ। তোর বাবা কি সোনার আংটি টাংটি হাতে দেব কি? কয় কোন কি 3-4টি আংটি ছিল, কয়টা সোনার ব্যবস্থা কর। দিল একটু সোনা দিয়া। কয় তোর বাবা কি গরু ভালোবাসতো? কয় কোন কি 2-2 গাই পড়ছে, 12-13 কেজি করে দুধ, অত কয়টা গাই অবশ্যই দিবি, স্বর্গে যেজন তোর বাবা একটু দুধ খাতি পারে, গাই অবশ্যই একটা দিবি। তোর বাবা যা যা ভালোবাসতো তাই তাই যেন বন্ধ রাখিস না, মনের ভালো করে মনে কর। কয় আপনি লেখেন। একবারে লেখে বড় ভর্ত করছে। ব্রাহ্মণ তো 407 গাড়ি নিয়ে চলে আইছে। আনি আর কি যখন বসে গেছে, মন্ত্রতন্ত্র শেষ, 2-4 দিয়ে নিয়ে আইছে পেয়দা। কয় নে মাল উঠা। বাড়ির থেকে ছেলে একজন যাই, কয় ঠাকুর মশাই দাঁড়ান। কয় কি? কয় আর একটা জিনিস বাকি আছে। কয় কি? কয় যে আপনি বললেন যে আমার বাবা যা যা ভালোবাসতো সেগুলো তো সবই দিছি। আমার বাবা সব থেকে ভালোবাসতো আমার মারে। আমার মা প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে রয়েছে 5 বছর, আরো নিয়ে যান সাথে। কয় আমার মা 5 বছর প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে রয়েছে, তা বাবা যা যা ভালোবাসতো সব যখন আপনারা দিলাম, ও ঘরেরটা থুয়ে যাবেন কেন? ওটাও সাথে করে নিয়ে যান। এই বলো দইয়ে নেওয়া যায় নাকি? কয় যা যা দিছি ও থুয়ে যান, গুতিও খাবেন ডক মতন করিয়া। এই অন্ধবিশ্বাস, হ্যাঁ, অন্ধ, জ্ঞান অন্ধ বলে একে। যে মরে যায় সে আর সেটা খেতি অপ্তেজ মরুদ্বম। এই পঞ্চতত্ত্বের দেহ পঞ্চতত্ত্বে মিশে যায়, যেটা হতে আসে মানুষ আবার সেটাই চলে যায়। যে মানুষ মরে যায় সে আর ঘুরে আসে না। অনন্ত হতে আসে মানুষ, অনন্তে মিশে যায়। মিশে যায় এই 5টা রস, শ্বেত রক্ত তরল গরল সরল, জল মাটি আকাশ বাতাস আর আগুন। এই যে 5টা রস দিয়ে এই প্রতিটা নারী পুরুষের দেহ, এইগুলো মিশে যায় এই পঞ্চতত্ত্বের সঙ্গে। তাই তো পঞ্চতত্ত্বময় সংসার, পঞ্চতত্ত্ব বিনা বস্তু নাহি আর। পঞ্চতত্ত্বেরই সাধন করতে হয়। যদি সেই মনুষ্যত্বকে জাগাতে হয়, তাহলে কোনো মানুষের কাছে গিয়ে, কোনো চেতন মানুষের কাছে গিয়ে মনুষ্যত্বকে জাগিয়ে নিতে হয়, তবেই সে মানুষ ছেলে।
হ্যাঁ, তাছাড়া মানুষ চেনা যায় না। তখনই যাত্রা যেতে হয়, সেই মানুষকে পেতে হবে। মানুষ তখনই তাকে পেতে হবে, তাছাড়া হবে না। তাহলে কত প্রকার মানুষ, কোন স্বভাবের মানুষ, সেটা তোকে বলা হলো। এই একটা জায়গা চলে গেল। এইবার তোকে সেই মানুষের সন্ধান নিতে হবে, যে মানুষের সন্ধান করলে তোর এই সংসার জীবনটা সুখের হবে, তোর চলার জীবনটা আনন্দময় হবে। আগে জাগাতে হবে নিজেকে নিজে। তাই তো বললো, আগে নিজের পূজা নিজে করো দিয়া মন। আগে নিজেকে নিজে চেনো। ওরে নিজের মতো নাই পুরোহিত, নিজের মতো নাই পুরোহিত তত্ত্বজ্ঞানী বিচক্ষণ। নিজের পূজা নিজে করো দিয়া মন, নিজের পূজা নিজেই করো দিয়া মন। বাসে আসার সময় কেডা ছোট কাপড় পরা, কার কণ্ঠক পরা, শালা সগুন যত বড়ি উপজে নজর বাগাড়ে থাকে। তোর রোজগার নজর গেল কেন? এই রোজগার নজর গেল কেন? এই যে ওই জন্য করলাম, নিজে যদি মানুষ হয় তো তার সহে মানুষ দেয়। যদি কেউ মদ খায় সে তো খালি মদা রুছেনে, যে গাঁজা খায় সে গাঁজা রুকেছেনে, যে সাতটা খেলে ও সাতটা লারেছেনে, যে কেডা তার মানে তাই তো তুই কি বলতে চাস? কেডা ছোট করে কাপড় বললো, কোন ভাই এটা নিচের থেকে নাই উপরের থেকে নাই, তোর তাদের নজর গেল কিসির নিকিয়া? এইটাই তোর কাছে আমার জিজ্ঞাসা, ও জায়গা নজর গেল কেন তোর? ওর জন্য তোর সময় নষ্ট করিস না। সৃষ্টিকর্তা পাঠাইয়া দিছে। এই দেখ, এইখানে যে লোকগুলো আছে এই প্যান্ডেলের ভিতরে, দেখ যে সৃষ্টিকর্তার কত মাধুর্য, কত মূল্যবান সৃষ্টি। কারুর মতন কেউ হয় নাই। একে মার পেটে আমরা 5 ভাই, দেখবি এক একজন এক এক রকম হয়েছে। একরকম সবগুলো না, সবগুলো একরকম, 5 জন 5 রকম হচ্ছে। তাহলে কত মাধুর্যের সৃষ্টি, কত মূল্যবান সৃষ্টি। ভাবতে পারিস? সেই সৃষ্টিকর্তাকে অমর্যাদা করছে, সেই সৃষ্টিকর্তাকে অপমান করতেছে। আবার পার্লারে যাইয়ে চোখের বুরু কাটিয়ে ভালো হয়ে আসতেছে। আবার পার্লারে যাইয়া চোখের বুরু কাটিয়ে আরো সুন্দর হয়ে আসতেছে। আমার নয় ওই জায়গায় নজর গেল, তো আপনার ওই জায়গায় নজর গেল কেন? এই যে তোর তো ব্যাকরণ জ্ঞানই নাই। কি ব্যাকরণ জ্ঞান নাই আমার? মানুষের স্বরূপ জেগে ওঠে যে এইটুকের ভিতরে। হ্যাঁ, এই যে এইটুক, আমার হাতের দিকে তাকা, এই যে এখান থেকে এইটুকের ভিতরে। নয়নমণি ঠিক না হলে মণি পাবি না। যার নয়নমণি যতই নড়ে ভগবান তার ততই দূরে। নয়ন রাখবি দ্বিদল পরে, তখন আপন ঘরে দেখতে পারবি কৃষ্ণ কেলে শোনা। জয় নিতাই গৌর হরিবল হরিবল। আগে ঠিক কর। আসো, বাহ, জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু। জয় কি মানত ছিল নাকি মা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ছোট্ট একটি বাচ্চা, মা আছে সঙ্গে, 505 টাকা দান করে গেল মায়ের সেবার জন্য এই অনুষ্ঠানে। আপনারা সবাই আশীর্বাদ করবেন। আমরাও মায়ের কাছে প্রার্থনা, মায়ের চরণে যেন দীর্ঘজীবী করে এদের, এরা যেন সংসার জীবনটা সুখময় হয়। 505 টাকা আসতে। যদি আর কেউ দাও দাও বাবু, এই ভাগে দাও দাও। থাক 2 মিনিট গান বন্ধ থাক, আগে আগে দিয়ে নাও, দাও দাও। আর দেওয়ার সুযোগ পাবা না, হাত দুখানের সাক্ষী রাখো। কালকের দিনটাই বাকি আছে। এটা শ্মশান ভূমি, যেখানে মানুষ দাহ হয় এই সংসারে। দেখবা সেই দিন আসবা সঙ্গে, যখন মানুষ মরে যায় চিতায় যখন তুলে দেয়, তখন তাকে পারের কড়ি দিয়ে দেয়, 16 আনা করে পয়সা দেয়। কিন্তু তুমি তো গেছো মরিয়া, তুমি তো আর দেখলা না যে তোমার সঙ্গে কি দিল না দিল, 16 আনা দিল না 5000 টাকা দিল। অন্তত জীবিত থাকতে নিজে হাতে কিছু রেখে যাও এই শ্মশান ভূমিতে, হাত দুখানাকে সাক্ষী রাখো। হ্যাঁ, জমা রেখে যাও, ঘাটের কড়ি জমা রেখে যাও। এটা তোমার সঙ্গে বেইমানি করবে না, এটা তোমার জমাই থাকবে। দাও, যদি কারোর মনে চায় আসো।
উঠে আসো, দিয়ে যাও। গান শোনো, নবীন সন্ন্যাসী এখন আবার জিজ্ঞাসা করবে, তার কাছে গান শোনো। আস্তা কই আস্তে। এই যে আমাদের সরল 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 তবলা বাজাচ্ছে, কি জন্য দিতেছে? কি বিয়ের জন্য নাকি? তাই ও মনে মনে কইছে। আমাদের তবলা বাজাচ্ছে যে ছেলেটা, খুব ভালো। মায়ের চরণে 101 টাকা দান করেছে। বাহ বাহ বাহ, আপনারা সবাই একটু আশীর্বাদ করবেন, ও যেন আরো ভালো বাজায়। ছেলে মেয়েদের আবশ্যক করবো নাকি? আচ্ছা যাক, ওই যে বাবাজি কি কয় শোনো। দাও বাবা দাও। বাহ, এই যে আর এক ছোট দাদু ভাই 50 টাকা দান করেছে। ও মা দাও, তাড়াতাড়ি দাও, সময়টা নষ্ট করো না, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। আর দিয়ে রাখো, জমা রাখো, হাত দোকানাকে সাক্ষী রাখো যে তুমি দিয়েছিলে। যদি জিজ্ঞাসা করে, হ্যাঁ কি বলবা? বলবাটা কি? কত কাজে ব্যস্ত আছো ও গো মস্ত সংসারী, তোমার এক বসনে যেতে হবে সব কিছু ফেলি। রেখে যাও, রেখে যাও, রেখে যাও বাবা, ফেরত বাবা। সারা জীবন যাহা করলে এই তার প্রতিদান, ওরে শেষের দিনের সম্বল কেবল মধুর হরি নাম। রেখে যাও, নিয়ে যেতে পারবে না সঙ্গে। এই যে আর এক মা 105 টাকা দান করেছে, ওই যে আর এক মা আসছে, দেখো দাও। হ্যাঁ মা, এই যে আর এক মা 50 টাকা দিয়েছে, দাও মা দাও। ওই যে ওইদিকে ওইদিকে ওইদিকে, এই যে হ্যাঁ দাও। এই যেটা দিচ্ছ এটা ফাঁকি দেবে না, বললাম তো। তুমি দিয়ে দেখো, 1 বছর পরে বলবা যে তোমাকে 50 টাকা দিয়ে আমার সারা বছর ক্ষতি হয়েছে। 50 টাকা যদি দাও নিশ্চয়ই তুমি 5000 পাবে, ফেরত পাবেই, বহু প্রমাণ আছে। বাহ, তাই দাও। সারা জীবন তো সংসারে দিলে কত কি, দাও, রেখে যাও। তাহলে মনুষ্যত্বকে জাগাতে হবে। এই মানুষে আছে মানুষ, চিনে লও তাই থাকিতে হুঁশ। তারপরে শ্রীকৃষ্ণ চৈতন্য মানুষ, করো তার সাধন ভজন। এই মানুষকে চিনবি না, নিজেকে নিজে চিনবি না। আর যদি হরে কৃষ্ণ করে বেড়াস, কোনোদিন হরে কৃষ্ণ কাজ হবে না। কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তবু নাম মিলিবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। কলিতে বহু হবে নাম সংকীর্তন, নাচিতে গাইতে যাবে সব নরক ভুবন। কলিতে বহু হবে মর্কট বৈরাগ্য, হাসিতে খেলিতে যাবে সব নরকের দ্বার। আগে নিজেকে চেন, আগে নিজেকে জান, কে আমি, কেন মরে যারে তাপত্রয়। ইহা না জানিলে কলিজীবের কইছে হিত হয়। কি করে কলিজীবের হিত হবে, কি করে কলিজীবের মঙ্গল হবে, কি করে কলিজীবের সংসার জীবনটা সার্থক হবে, আগে নিজেকে নিজে জান। হ্যাঁ, নিজেকে নিজে যখন জানবি তখন সারা বাড়ির মানুষটাকে জানতে পারবি। নিজেকে নিজে যখন জানবি তখন যাকে নিয়ে সারা জীবন রাত কাটাচ্ছিস ওই মানুষটাকে ভালো করে চিনতে পারবি। হ্যাঁ, আমার তো জীবনটা শেষ হয়ে যাবে, আগে চেন ভালো করে। বাহ, হ্যাঁ, আমার তো কপালে কষ্ট আছে রে বাবু, শুরু হয়ে গেছে, চিন্তা নাই। কেউ যেন আমাকে ভুল বোঝে না, এটাই আমি আগে থেকে ক্ষমা চাচ্ছি। যদি বলো কোথার থেকে শুরু হলো, সারাদিন স্বামীটা কাজ করে বাড়ি আসছে দুপুর বেলায়, এখনো খায়নি এই রোদ্দুরের ভিতরে। কেউ মাঠে কাজ করছে, কেউ টোটো চালাচ্ছে, কেউ ভ্যান চালাচ্ছে, কত কষ্ট করে দুপুর বেলায় বাড়ি আসছে। বাড়ি আসলে তার প্রয়োজন কি, তার একটু সেবা শুশ্রূষার দরকার। লোকটা যখন বাড়ি আসলো, এসে তার স্ত্রীকে বললো আমাকে দুটো খেতে দাও। কি আমি এখন স্নান করে আসছি, আমার যা দরকার সেটা তো স্ত্রী তাকে সেবা শুশ্রূষা যা লাগে দেবে। কিন্তু লোকটা যখন বাড়ি ঢুকলো, তার বউ ওদিকে কাপড় চোপড় করে রেডি হয়ে গেছে। কয় হাড়িতে ভাত আছে, নিজে বাড়িয়া খাইও, ছেলে মেয়ে দুটোরে ডাইকো, আমার লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে নাকি দেখি আসি।
বাড়ি খারাপ শোনা যাচ্ছে, আমি কোনো কিছু হচ্ছে, এরা নিজের মানুষের আত্মমর্যাদার কথা বলা হচ্ছে। হ্যাঁ, তারপরে সনাতন ধর্মের কথা যদি বলতে হয় সেখানে গেলে আরো অনেক কথা, বুঝলি না? ছোট ছোট বাচ্চাগুলো টুপি মাথায় দিয়ে নামাজ পড়তে যাচ্ছে, যে দেখবি গির্জায় গিয়ে ছোট ছোট বাচ্চারা কিভাবে প্রার্থনা সবাই হাত জোড় করে দাঁড়াইয়া আছে। দেখবি তো রাস্তাঘাটে কোনো চায়ের দোকানে কোনো বাইবেলের কথা, কোনো কোরআনের কথা আলোচনা হয় নাকি? পাবি না। কোনো ছেলে পেলেরে দেখবি ওদের মতন ওই রকম হবে না, বাবা মা ঠাসি ধরিয়ে প্রণাম করাচ্ছে, কয় যা ওই যে গোসাই আইছে একটু প্রণাম কর। শিখাই নাই, দেখেছিস? হ্যাঁ, অনেক কথা, অনেক ভুল ত্রুটি মানুষের। খালি সাদা জামা গায়ে দিয়ে ঘুরে বেড়াইলে ওতে কাজ হয় না যদি আত্মচেতনা না জাগে। এগুলোই হচ্ছে মানুষের আত্মচেতনা, মানুষের প্রতি মানুষের সহানুভূতি, মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা নিবেদন, মানুষের প্রতি মানুষের আরতি, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, মানুষের প্রতি মানুষের সেবা, মানুষের প্রতি মানুষের প্রেম, মানুষের প্রতি মানুষের মেশামেশি, এটাই প্রকৃত মানুষের কর্তব্য। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল। ও তুই দেখলি না রে চোখ বোঝা, আলগা রইল ঘরের দরজা। ও তুই দেখলি না রে চোখ বোঝা, আলগা রইল তোর ঘরের দরজা। মানুষ ঠাকুর সামনে মাও শুনতেছে, বুঝলি না? শুধু গান গাইয়ে খাই তাই, এক এক কুড়ি মানুষ বিক্রি করি না একটা হাদিয়া। কুড়ি বেশি নিয়ে একটা হয়, কিন্তু উপায় নাই। হ্যাঁ, ঠেলায় পড়লি বাঘেও দান খায়, বুঝলি? চাই শুধু একটু চরণ ধুলি মানুষের, ভগবানের না, মানুষের চরণ ধুলি চাই। হ্যাঁ, রামকৃষ্ণ গৌর হরি এরা বহুদিন আগে ছিল সংসারে, আজকে আছে কোন অচিন দেশে। ওরা ডাক দিলে আর আসে না কাছে, কি বল তাদের সাধনায়। ডাকলে যে জন কাছে সে পূজা খায়, জাগ্রত সেই ভগবান শুধু পূজা দিবি তাদের পায়ে। শোন বলি মর্ম কথা, মানুষই তো বর্তমান দেবতা। এরা শোনে কথা ঘুচায় ব্যথা, হাসে কান্দে নাচে গায়। ডাকলে যে জন কাছে সে পূজা খায়, জাগ্রত সেই ভগবান শুধু পূজা দিবি তাদের পায়। তোমার জাহাজ ওঠে ঘরে, সাজাও দেহ নয় বিদ্য থালার পরে, নিজ হাতে মেখে তারে খাওয়াও যেমন খাওয়ায় মায়। তারে বসাইয়ে দাও সিংহাসনে, ধোয়ে দাও চরণ দুখানি, চরণে পুষ্প চন্দন দিয়ে, তখন চেয়ে দেখ তোর সাক্ষাৎ ভগবান বেদিকায়। জয় জয় শ্রী রাধা গোবিন্দ প্রতি প্রেমানন্দে। সময় নাই শুধু দেখ, কালকে দুপুর আসর আবার বলে নাকি যে একটু মানুষের কথা শোনাবেন। কালকে 12টা থেকে 3টে আবার তোকে এই মানুষের কথাই শোনানো হবে। বাজা ও তুই দেখলি না রে চোখ বোঝা, আলগা রইল ঘরের দরজা। কোঠার মাল নিল হরে। মানুষ দাবি করছো মানুষ বলে কি? হ্যাঁ, লাফালাফি দাফাদাফি বেশি দিন থাকবে না। হ্যাঁ, কালকেই তো বলা হয়েছিল কথাটা, ভুলে যাও না, যে একটা পুরুষের গায়ের বল আর তার পিতৃবীজের খেলা, একটা নারীর রূপ আর তার যৌবন শক্তি, এই 4টে জিনিস যখন চলে যায়, এই 4টে যখন ভাটা লেগে যায়, তখন ওটা ওষুধ দামও বিক্রি হয় না। খালি আর কুত্তায়ও ছাটে না। দেহের রস শুকাইলে তার বন্ধু যায় চলে, তখন মরা বলে তারে আর কেউ ছোয় না।
যদি প্রমাণ কোনো বুড়োর কাছে জিজ্ঞাসা কর যে তুমি তো আইসো বুড়া, তোমার বউ কোথায়? কবে কি ধরো সব কিনা জানে, আগে পয়সাটা নিয়ে নাও। যাক, ও বুড়া তোমার বউ কোন জায়গা? দেখ আমি ওনার খবর রাখিনি কি, আমি বেলা থাকতে চলে আইসি, উনি বেটার বউকে নিয়ে নাতিপুতি নিয়ে বাড়ি রয়েছে, আমি গান শুনতে আইসি, খবরই রাখে নাই যে বউ কোন জায়গা রয়েছে, একা একা চলে আইসে গান শুনতে। ওই বুড়ির কাছে যে জিজ্ঞাসা কর যে তোমার বুড়িও কোন জায়গায়, দূর ওনার কথা কইও না, ওনার কাম আছে নাকি? আমার কত কাম, আমার নাতি বুতি সল মাইয়া, আমার বাড়ি কত কাম, উনি তো চাইতে খাইয়ে চলে আইসে গান শুনতে। দেখেছিস একজন একজনের খবর রাখতেছে না, গান শুনে বাড়ি যাবে, বুড়িও চাইতে খাইয়ে বারান্দায় শুয়ে থাকবে ল্যাপ মুড়ি দিয়ে, আর বুড়ি নাতিপুতি নিয়ে ঘরে থাকবে, মাঝখানে 5 ইঞ্চি দেয়াল বা টিনির বেড়া, যোগাযোগ বিচ্ছিন্ন। ভগবান গলার সাথে ঝুলিয়ে থাকলে আর কাজ হবে না। হ্যাঁ, ভগবান গলার সাথে ঝুলাই থাকলে আর কাজ হবে না। দেখি কোন ভগবান থাকে, যদি ভুল বলা হয় মা কালী যেন আমার বলে মুরারি মহন্ত বাসে কথা কষতে রাত্রিবেলা। হ্যাঁ, আর যদি কোনো বুড়িওয়ারে যে কই যে একটা ভালো একটা মাইয়ে দেখছি ইঞ্জিনিয়ারিং পাস, তোমার সঙ্গে বিয়ে দিতে চাই, কি কও? বুড়িও কবে থাক বাজে কথা কইস না, আমার কি এখন সেই দিন আছে নাকি? তার মানে কথার ভাবে বোঝা যাচ্ছে দিন থাকলে কত। কি সত্যি কি না? যদি এই বুড়ির যাইয়ে কই যে একটা ছেলের যা পাইছি না একেবারে ফার্স্ট ক্লাস, একবার রেলে চাকরির ছেলে, কিন্তু একটা মেয়ের দরকার, ও বুড়ি তোমার সাথে বিয়ে দেবার চাই, কয় সর শালা বাসে কথা কইস না, আমি এখন বুড়ো হয়ে গেছি, আমার কি এখন সেই দিন আছে নাকি? যুবক চলো চাকরিওয়ালা চলো আমার বিয়ে করবে, আমার কি সেই দিন আছে নাকি? তার মানে দিন থাকলে উনিও ছাড়তো না, দিন থাকলে উনিও করতো বিয়ে। দিন নাই, দিন গেছে কোথায়? দিন সব শুকাইয়ে গেছে। দেখলি না রে চোখ বোঝা, আলগা রইল ঘরের দরজা, ও তোর মাল কোঠার মাল নিল রে। যারা মানুষ ওখানেই তাদের লক্ষ্য, যারা মানুষ তাদের লক্ষ্য ওখানে, আর যারা আকৃতি মানুষ নিয়ে এখনো পশুত্ব দূর করতে পারে নাই, তারা ওখানে লক্ষ্য দিতে পারে নাই। আস্তে আস্তে আর বলাস না, মনটা খারাপ হয়ে যাচ্ছে, সামনে বছর বায় নাও কি না হয় মুশকিল। ও তোর মাল কোঠার মাল নিল রে, ও তুই দেখলি না রে চোখ বোঝা, আলগা রইল ঘরের দরজা। হ্যাঁ, এ দেহের 9 দরজা, কয়টা বাবা? কয়টা? 9টা না? দেখো গুনিয়ে দেখো কয়টা। দেহে 9 দরজার 1 দরজা মূল, সে দরজা দিতে করলি ভুল, মোহাম্মদে মত্ত হয়ে চোখে দেখে শস্যের হুল। কেউ ব্যাংকে কিছুটা হাত হইছে, কেউ কয় বিঘে জমি রাখছে, কারু সলেট চাকরি করে, আর যদি মনে মনে ভাবো যে মুই কি হনুই, তুমি হনুই, তুমি হনুই। হ্যাঁ, মনুষ্যত্ব জাগানোর অন্য জায়গা আছে, স্থান আছে, তার জন্য একটা উপযুক্ত মানুষ চাই পাশে। ওই মানুষের কৃপায়, ওই মানুষের আদর্শ, তখন একটা মানুষের মনুষ্যত্ব জেগে ওঠে। জয় নিতাই গৌর হরি বল, হরি বল। তার জন্য চাই একটা গুরু, একটা চেতন মানুষ। আর যদি কই গুরু বাদ দিয়ে যদি অন্য কার কাছে যাবি, চোরে দেশ ভরিয়ে গেছে, দেখ কতগুলো জেল খাটতেছে, তার ঠিক নেই। দেহের 9 দরজার 1 দরজা মূল, সে দরজা দিতে করলি ভুল, মোহাম্মদে মত্ত হয়ে চোখে দেখে শস্যের হুল, ওরা কামরসে হইয়া মশগুল। ও খেপা
যদি ভগবান হাত দিয়ে থাকে করো। জয় জয় রাধা গোবিন্দ প্রতি প্রেমানন্দে হরি হরি বল। ওরা কাম রসে হইয়া মশগুল, মরণকে নিজে ডেকে নিয়ে আসছে। ওদের ছয়শোর আমারে মজা, আলগা রইল ঘরের দরজা। ও তুই দেখলি না রে সব বোঝা, আলগা রইল ঘরের দরজা। যোগান দিতে কামরিপুর খাদ্য, ছোট ছোট বাজা শুনতে দে, সব ছেলেগুলো দাঁড়াই আছে। হ্যাঁ, যদি একজনেরও যদি মতি গুতি ফেরে, একজনের প্রাণে যদি একটা দাগ কাটে, তবু আমার গান গাওয়া জীবন অন্তত সার্থক হবে। কত মানুষের বোঝা লাগবে না। জয় নিতাই গৌর হরি বল, হরি বল। আমার বাড়িতে মদ না ছিল, দাঁড়া কথা কইনি। আমার বাড়িতে মদ না ছিল, গোপালগঞ্জ বাড়ি ছিল আমাদের। মদ না ছিল, তা পরে তো ওই মদন না, মদন তো আর কেউ কয় না, মদনা মদনা কই এই ডাকে। কি হয়েছে? ও মদন, মদনা মদনা কই ডাকে। তা পাড়ার একজন এসে কয়, মদনা তুই খালি খাস আর বারান্দায় বসে থাকিস, একটু গান কীর্তন শুনতে পারিস না? হ্যাঁ, মনুষ্য জন্ম পেয়ে চোখ দুটোই অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছিস, তোর একটু অন্তরে একটু ভয় নাই? যা গান টান শুনতে যা, একটু ভক্ত সঙ্গ কর, চরণ ধুলি নিলে আগামী জন্মে যদি মানুষ হয়ে আসিস অন্তত নয়ন দুটিয়ে তো ফিরে পাবি। এত ভালো কথা কইছে। ও সকালবেলা আর কি সন্ধ্যেবেলা কাল লাঠি নিয়ে, আর ওই যে হেরিকেন আছে না, হেরিকেন চেনো দাদা? এখনকার ছেলে মেয়েরা হেরিকেন চেনে না। এখন এই কারেন্ট আইসে হেরিকেন চেনে না। আমার বউ ওই একই অবস্থা, যে কারেন্ট চলে যাবনি কয় আমি কি করবো, আমাকে দাঁত ফেলাই দেবেন চড়াইয়া। আগে থেকে হেরিকেন বাতির জোগাড় রাখতে পারিস না, কারেন্ট চলে গেছে এখন আটাই বেড়া যে হেরিকেন কোন জায়গা। হেরিকেন মানে কেরাসিন তেল, এই যা সলতে দেয়। তোরা কোন দেশের মানুষ, হেরিকেন চিনিস না? যশোরের মানুষ, যশোরের মানুষ একটু বেতালি আছে। তাহলে হেরিকেন আর কি দপ 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 করে জ্বলতিছে, আর হাতে লাঠি, মদনা আর কি রাস্তা দিয়ে যাচ্ছে সন্ধ্যেবেলা। এখন ওই পাড়ার মাস্টার মশাই, উনি আবার ওই সাইকেল দাবড়াইয়া বাজার থেকে বাড়ি আসে। না না, আমাকে তারা ভক্ত ভালো, আমাকে তারা ভক্ত ভালো। এই নাচ রয়েছে নাকি? বাবা আমার কথা কইস না বাবা, আমি কই না গুলিও কইছে। এখন ওই মাস্টার মশাই কয়, এই মদ না নাকি গা? কয় হ মাস্টার মশাই। এ কখন যাস? কয় কীর্তনে যাচ্ছি, কীর্তনে। কয় দাঁড়া দাঁড়া। কয় কি? কয় তুই জন্ম অন্ধ? কয় হ। তো দিনও যা রাইতো তাই? হ। তুই হেরিকেন নিয়ে যাচ্ছিস কেন? হেরিকেন তোর কোন কাজে লাগে? কয় মাস্টার মশাই মনে কিছু করবেন না, এই হেরিকেন আমার জন্য নিয়ে, ওই যেগুলো শহীদ আহে ওইগুলো হাঁটতে 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 আমার গাড়ি উপরে পড়ে, ওই জন্য আমি হেরিকেন নিয়ে যাচ্ছি। আমার যাও আবার রয়ে গেছে, আমার কথা কারুর ভাবতে হবে না। হীরের দরে সমাদরে জিরে কিনেছি, এ খাপে যা লাভ হবে তা জেনে নিয়েছি। পাগল বিজয় বলে হার মেনেছি, যা করে এখন অন্তর্যামী। যাদের সময় আছে তাদের সংসার জীবনটা যেন সুখের হয়, তাদের সংসার জীবনটা যেন আনন্দময় হয়, এই গোবিন্দের কাছে মায়ের কাছে প্রার্থনা। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল। যোগান দিতে কামরিপুর খাদ্য। হ্যাঁ, আর কি হবে? যোগান দিতে কামরিপুর খাদ্য, হয়েছিস তাহাতে অবাধ্য, অবাধ্য অসাধ্য করেছিস এই দেহ ভোগের নৈবেদ্য। তাকিয়ে দেখ, খালি তো সামনের দিকে তাকালি, পিছনের দিক তাকাইয়ে দেখ, কেউ নাই তোর।
জনফরিদপুরের সামনে দেখতে দেখতে হাঁটতেছিস, পিছনের দিকে তাকা। পিছনের খবর বলতে পারে চেতন মানুষ যারা, তোর পিছনে কি হচ্ছে ওটা বলতে পারে যারা আত্মচেতনার মানুষ, যারা আত্মদর্শনের মানুষ, যারা আত্মভজনের মানুষ, যারা আত্মসাধনের মানুষ, যারা আত্মনিবেদনের মানুষ, ওরা তোর পিছনে কি হবে ওটা বলতে পারে। অসীম বলে থাকিতে সময় আগে পাহারাদার লাগাও দরজায়, যা আছে তাই সপে দিয়ে ধরো গুরুর পায়ে, তুই রক্ষা পাবি গুরুর কৃপায়। গুরু যাহা আদেশ করে, যদি সত্যি মানুষের পরিচয় দিতে হয়, তোকে একেবারে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, একেবারে লিখে দেবে স্ট্যাম্পের উপরে, যত বড় শিক্ষিত হোক, যত বড় টাকাওয়ালাই হোক না কেন, যদি এখানে থাকে মাইকের আওয়াজ যত দূরে আছে, তাদের বল তারা যেন স্মরণ রাখে মুরারি মহন্তের কথা। যতদিন গুরু যদি তোকে সেই মনুষ্যত্ব জাগাবার পথ না দেখায়, ততদিন তোর স্কুল কলেজে পড়ে মনুষ্যত্ব জাগতে পারে না। স্কুল কলেজে পড়বি, একটা দামি চাকরি পাবি, টাকা পয়সা থাকবে, তুই ধনী হবি, গায়ে বল থাকবে বলবান হবি, গুলি বন্দুক থাকবে মোস্তান হবি, পার্টির জোর থাকবে নেতা হবি, মনুষ্যত্ব জাগাবে কি করে? তার জন্য জীবনে একটা গুরু চাই। গুরু যাহা আদেশ করবে পালন করবি নির্বিচারে, আশ্রয় নিয়ে সেই রূপের দ্বারে পঞ্চবান করিবি সহায়। যেদিন গুরুকে হবে দেহদান, থাকে না কোনো ভেদ বুদ্ধি জ্ঞান, সেই দিন গুরু আর শিষ্য হয় এক প্রাণ, তখন তারাই থাকবে নিত্য মধুর বৃন্দাবনে। অসীম বলে থাকিতে সময় পাহারাদার লাগাও দরজায়, যা আছে তাই সপে দিয়ে ধরো গুরুর পায়ে, তুই রক্ষা পাবি গুরুর কৃপায়, তুই রক্ষা পাবি গুরুর কৃপায়। হ্যাঁ, গুরু যাহা মানুষ, গুরু নিষ্ঠা যার, জীবনে সর্বসাধন সিদ্ধি হয় তার। মানুষ গুরু নিষ্ঠা যার, জীবনে সর্বসাধন সিদ্ধি হবে তার। এখানেই লিখে দিচ্ছি, সময় আমাদের খুব কম, সবাই ক্ষমার চোখে দেখবেন, ক্ষমা করবেন নিজ গুণে, ভুল ভ্রান্তি হতেই পারে। আর আমার জীবনটাই তো সব ভুলে ভরা, সারা জীবনটাই শুধু ভুলে ভরা। হ্যাঁ, আমার নিজের কথা নিজেই বলছি, হয়তো সেই ভুল কথাগুলোই আপনাদের সামনে বললাম, যেটা অপ্রাসঙ্গিক, যেটা গ্রহণযোগ্য নয়, আপনি এখানে রেখে দেবেন, আমি কালকে যাওয়ার সময় নিয়ে যাব, যেটা প্রয়োজন সেটা গ্রহণ করবেন। জয় নিতাই গৌর হরি বল। হ্যাঁ, সেটা গ্রহণ করবেন। আবার দেখি কি বলে নবীন সন্ন্যাসী, যারা পয়সা করি দেবা এই ভাগে দিতেই পারো, কি ও মা ভগবান দেও, ও আমি বাসলি টাহা নিয়ে আসতেছি, চেয়ার করে আসতেছি, দাও বাবা দাও দাও দাও, যে যা পারো দাও। গোবিন্দ বলো মন রসনা, টাকা পয়সা বাবা সবাই দান করতে পারে না, যার মা বাবা দান না হয়। শুধু ধন থাকিলে ধন থাকিলে, শুধু ধন থাকিলে হয় না ধনী। ওরে কৃষ্ণ ধন যার, এই নাই হে আয়, কে বা ধনী কে বা গরিব বোঝা বড় নাই, কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায়। শুধু ধন থাকিলে হয় না ধনী,
কৃষ্ণ ধন যার নাই হিয়া। এক বাবা 50 টাকা দান করেছেন। কে বা ধনী কে বা দাও মা। বোঝা বড় দায়। আমার এক মা 100 টাকা দান করেছে সাধু সেবাই। কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায়। দাও মা। হরিবল হরিবল। শেষের দিনে কিছুই সঙ্গে যাবে না। আমাদের কমিটির ভক্তরা যাচ্ছে আপনাদের কাছে, তাদের ভিক্ষার থালি নিয়ে। আপনারা কেউ ফিরাবেন না, যে যা পারেন আপনি যথাসাধ্য দান তাদের কাছে দেন। আপনার এই মহাদান অবশ্যই মায়ের সেবায় লাগবে, এই মহতী অনুষ্ঠানে লাগবে। আপনারা সবাই দান করুন, সবাই দানের হাত বাড়িয়ে দিন। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল। কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায়। পার্থিব ধন টাকা করি মনরে অর্থ সম্পদ বিষয় বাড়ি যেতে হবে সকল ছাড়ি লইয়া বিদায়। এক ভক্ত 51 টাকা দান করেছেন, এক ভক্ত 40 টাকা দান করেছেন। পার্থিব ধন টাকা করি মনরে অর্থ সম্পদ বিষয় বাড়ি যেতে হবে সকলে ছাড়ি লইয়া বিদায়। তখন শেষের দিনে এই হরি নাম পাগল মনোয়ারে
ভরা হৃদয় মনরে সে যে বড় ধনীর তনয় তার সঙ্গে কার তুলনা হয় সারা বিশ্বময়। দাও মা বাবা হরি বল। আমি জানি আপনার 5 তলা বিল্ডিং আছে, কিন্তু একবার অন্তরে চিন্তা করেন ওই 5 তলা বিল্ডিং কিন্তু আপনার সঙ্গে যাবে না। ওই 5 তলা বিল্ডিং থেকে যদি একটা করে ইট বের করেন তাহলে আপনার 5 তলা বিল্ডিংটা ভেঙে পড়বে না, আর ওই 5খানা ইট দিয়ে একটা সুন্দর একটা তুলসী মঞ্চ তৈরি হবে। কৃষ্ণ ধনজার এই ভরা হৃদয় মনরে সে যে বড় ধনীর তনয় তার সঙ্গে কার তুলনা হয় সারা বিশ্বময়। সে যে প্রেম সাগরে ভেসে ভেসে পাগল মনোয়া শ্মশান ঘাটে কি সাজা দেখবে কখন কেমন মজা হবে ভসময়। এসব দেখে শুনে কেন হলো না পাগল মনোয়া
গরিব